কেননা নামাজ হচ্ছে ফার্সি ভাষার শব্দ আর সালাত হচ্ছে আরবি। সালাত হচ্ছে আরবি। তো কুরআন নাজিলের অনেক পরে ফার্সি ভাষার পয়দা হয়েছে, এই জন্য ওই নামাজ শব্দটা কোরআনের মধ্যে থাকতে পারে না। ঠিক তেমনি পীর শব্দটাও ফার্সি ভাষার শব্দ, এই জন্য পীর শব্দটাও নামাজের মধ্যে থাকবে না, নামাজের মধ্যে পাওয়া যাবে না। আপনি হুবহু যেভাবে নামাজ শব্দটা কোরআন পাকের মধ্যে পাবেন না, ওইরকম পীর শব্দটাও কোরআন পাকের মধ্যে পাওয়া যাবে না। তাই বলে কি ভাই, তাই বলে কি আমরা বলছি যে নামাজ কোরআনে নাই? আমরা কেউ বলি যে নামাজ কোরআনে নাই? কেউ বলে থাকে? বলেন তো, জবাব দিবেন সবাই। কেউ কেউ বলে থাকে যে নামাজ কোরআনে নাই? এইভাবে কেউ বলে থাকে? কিন্তু নামাজ শব্দটা তো আসলে কোরআনে নাই। নামাজ শব্দটা কি কোরআনে নাই, কিন্তু নামাজ কোরআনে আছে। বলে নামাজ কোরআনে আছে, কিন্তু নামাজ শব্দটা কোরআনে নাই। বোঝার চেষ্টা করেন। তেমনি পীর কোরআনে আছে, কিন্তু পীর শব্দটা কোরআনে নাই। আমি কি বোঝাতে পারলাম? একদম সাফ সাফ কথা। বলে নামাজ শব্দটা কোরআনে নাই, কিন্তু নামাজ কোরআনে আছে। কি? সালাত রূপে। কি রূপে? সালাত ভাষায়। সালাত ভাষায় কোরআনে নামাজ আছে, কিন্তু হুবহু নামাজ শব্দটা কোরআনের মধ্যে নাই। ঠিক অনুরূপ ভাবে পীর কোরআনের মধ্যে আছে, পীর কোরআনের মধ্যে আছে ওলিয়াম মুর্শিদা ভাষায়। ওলিয়াম মুর্শিদা এই ভাষায়, আরবি এই শব্দে ওলিয়াম মুর্শিদা, পথ প্রদর্শক ওলি আছে কি নাই? সূরা কাহাফ 17 নম্বর আয়াত বের করে দেখেন। মুল্লারা পীর কোরআনে খুঁজে পায় না, আছে কি নাই বলেন? মুল্লারা পীর কোরআনে খুঁজে পায় না ভাই। পীর নিজেরাও খুঁজে পেল না কোরআনের মধ্যে, নিজেরাও পেল না। নিজেরা পীর কোরআনের মধ্যে না পেয়ে নিজেরাও গোমরাহ হয়ে গেল, অন্যদেরকেও গোমরাহ করতেছে। বলে যে নিজে কানা, সে কি আর অন্যকে পথ দেখাতে পারে? বলেন তো। যারা এই অন্ধ হয়ে রইল, পীর কোরআনে যারা দেখতে পাইল না, নিজেরাও অন্ধ হয়ে রইল, এবং অন্যদেরকেও যারা গোমরাহ করে চলছে, অন্যদেরকে অন্ধ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, নামাজ শব্দ কোরআনে নাই, কিন্তু নামাজ কোরআনে আছে। ঠিক অনুরূপ as like as পীর শব্দটা কোরআনে নাই, কিন্তু পীর কোরআনে আছে। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? নামাজ যেমন সালাত নামে আছে, পীর তেমন ওলিয়াম মুর্শিদা নামে আছে। আমি বুঝাতে পারলাম?